वंदे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृंदावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्रो वृन्दाश्रमं ललितया विशाखया च संसेव्यमूर्तियुगयोश्चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि ससुखनिवृतचेतास्तद्बुधस्तन्नभावो अजितरुचिरलीला कृष्णसारस्तदीयं वतनुत कृपया कुछ ऐसा इंतजाम हो वेद से ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्यामि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैशं ततो जयमुदीरये या दृष्टा निखिलाभसंघशमनी स्पृष्टा वपुपावनी रोगानामभिवन्दिता निरसनी सिक्तान्ततत्राशिनी प्रज्ञाशक्तिविदायिनी भगवत् कृष्णस्य संरोपिता नस्ता तच्चरणविमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সহস্রতা বৈষ্ণবে চরণে নমস্কার সবে মিলে চরণ ধুলি শিরে দাও আমার। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। শ্রী গোবিন্দ মদন মোহন গোপীনাথ এই তীর ঠাকুর গৌরিয়াকে করিয়াছে আত্মসাৎ।
কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর গৌরীয় আচার্য কুল ভাস্কর আসুন। পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় মঙ্গলাচরণ প্রসঙ্গে তিন ঠাকুরের মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, শ্রী গোবিন্দ মদন মোহন গোপীনাথ এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ। যদ্যপি কিছুদিন পূর্বেই হয়তো এখানে শ্রী বৃন্দাবন মহিমামৃত প্রসঙ্গে আলোচনা চলছিল এবং অনেকে বলেও ছিলেন বৃন্দাবন মহিমামৃত পাঠ করতে। আমরা বৃন্দাবন মহিমামৃতে আসবো দুদিন পরে, তার কারণ সামনে শ্রী শ্রী বসন্ত পঞ্চমী, জগতের ভাগ্যাকাশে অত্যন্ত মহনীয় শুভ দিন। এই তিথিকে অবলম্বন করে শ্রী গোবিন্দ দেবের প্রাকট্য, মানে বসন্ত পঞ্চমীতে শ্রী গোবিন্দ দেব প্রকটিত হয়েছিলেন। সেই প্রসঙ্গে বসন্ত বিহার, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব, পুণ্ডরীক বিদ্যানিধি বিশ্বনাথ চক্রবর্তী বাদের তিরোভাব, এত সকল মহামহনীয় তিথি আমাদের সামনে এসে উপস্থিত। আমরা বৃন্দাবন মহিমামৃত শুরু করলেও এক দুদিনের মধ্যে আবার সেই সকল প্রসঙ্গে চলে যেতে হতো। এই জন্যে আজ মঙ্গলবার, শুক্রবার পঞ্চমী, আমরা এই কয়েকদিন এই সকল বিষয় একটু আস্বাদন করে তারপরে বৃন্দাবন মহিমামৃতে প্রবেশ করব। জয় গৌর। এখানে শ্রী গোবিন্দের প্রকট সবার আগে, বা তিনি অভীষ্ট দেব, আরাধ্য দেব, এই জন্যে তার কথা দিয়ে শুরু। গোবিন্দের প্রকট বা সেবা প্রকাশ ইত্যাদি বিষয়ে দু প্রকার কথা রয়েছে। যেমন সেবা প্রকট মানে বিগ্রহ প্রকট আর সেবা প্রকাশ দুটি একটু ভিন্ন প্রকৃতির। শ্রী রূপ গোস্বামীপাদ শ্রী গোবিন্দ দেবকে প্রকট করেছেন, যদ্যপি অনুরাগ বল্লীর মতে শ্রী রাধা দামোদর দেবকেও তিনি প্রকট করেছেন। প্রকট করে আবার জীব গোস্বামীকে সেবা সম্প্রদান করেন। আবার অন্যান্য ঐতিহাসিক গ্রন্থের মতে শ্রীজিৎ প্রভু শ্রী রাধা দামোদরকে বা দামোদর দেবকে প্রকট করেছেন। সনাতন প্রভু মদন মোহনের সেবা প্রকাশ করেছেন। মদন মোহন আগে থেকেই প্রকটিত, মদন মোহনের অনেক লম্বা ইতিহাস। আবার শ্রী
গোপাল ভট্ট গোস্বামী তিনি শালগ্রাম শিলা থেকে বা তার সেবিত বিগ্রহ থেকে শ্রী রাধারমণ প্রকটিত। যদ্যপি কবিরাজ গোস্বামী তিনি গোপাল ভট্টাষ্টকমে লিখছেন যে শ্রী গিরিধারী থেকে রাধারমণ প্রকটিত, আর অন্যান্য ঐতিহাসিকগণ সকলে বলছেন শ্রী শালগ্রাম থেকে প্রকটিত। এর একটা প্রমাণও পাওয়া যায়। উনি একবার গণ্ডকীতে গিয়েছিলেন এবং সাহারানপুরের এখানে কোন ভক্ত গিয়ে অবস্থান করেন। পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য প্রভু যখন গোপাল ভট্ট প্রভুর চরণ আশ্রয় করেন, উনি তার মধ্যে আশার আলোক দেখেছিলেন, ভেবেছিলেন এমন সুন্দর ব্রাহ্মণ যুবক পরবর্তীকালে রাধারমণের সেবা ভার এই গ্রহণ করবে। কিন্তু যখন জানতে পারলেন যে উনি বিবাহিত বা শ্রী রামচন্দ্র কবিরাজ তাকে খুঁজতে খুঁজতে এলেন, উনি খুব রুষ্ট হলেন এবং মিথ্যা কথা বলার জন্য দণ্ডবিধান করতে উদ্যত হলেন। আচার্য প্রভু নিজের বিবাহের পরিচয় গোপন করেছিলেন। আমাদের মধ্যেও বর্তমানে শ্রী সম্রাট গোস্বামী প্রভু, শ্রীনিবাস প্রভুর বংশীয় আচার্য এখানে উপস্থিত, শ্রী বর্ধমানে বাঁকুড়া। যাই হোক, পরে উনি চরণে ক্ষমা চেয়ে বললেন, আমি কেবল আপনার চরণাশ্রয়ের জন্যই মিথ্যা আশ্রয় নিয়েছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। পরে সন্তুষ্ট হলেন বটে, কিন্তু তখনকার দিনে বৃন্দাবনে গৃহী ব্যক্তিরা কেউ থাকতেন না, বা আমাদের বিরক্ত পরম্পরায় যে দেখা যায় ফকিরাবাদ হিসাবে বা বিরক্ত পরম্পরা, এটি এখনো সুরক্ষিত। আর মনোহর দাসজির মতে উনি লিখছেন, তখনও এমনি কোনো গৃহী ভক্ত ব্রজে থাকতেন না, সর্বত্যাগী ভক্তগণই থাকতেন। এবং এর একটা সামান্য দিগদর্শন আমরা গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে দেখি। কালিদাহে যখন সিদ্ধ জগদীশ দাস বাবা তার ওখানে ইষ্টগোষ্ঠী হতো, সেখানে রাজর্ষি বনমালী রায় বাহাদুর, কামিনী কুমার ঘোষ মহোদয়, প্রভুপাদ নীলমণি গোস্বামী, আরো অন্যান্য অনেকে, সিদ্ধ জগদীশ দাস বাবা, সিদ্ধ প্রাণকৃষ্ণ দাস বাবা, সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা। তো হঠাৎ করে সিদ্ধ বাবা একদিন রায় বাহাদুরকে বলছেন যে সর্বত্যাগী জীবের কর্তব্য কাহাবাস, বৃন্দাবন লীলাভূমি যাহা নিত্য রাস। তা রাজর্ষি মানে রায় বাহাদুর, তুমি তো সর্বত্যাগী নও, তুমি ব্রজে বাস করছো কেন? রায় বাহাদুরের মুখ শুকিয়ে গিয়েছে, কি বলবেন? হঠাৎ করে সিদ্ধ হওয়া এরকম একটা অপ্রস্তুত কারো প্রশ্ন। উনি যখন কোনো উত্তরই দিতে পারলেন না, পরে বলছেন, তোমার মন ছোট করতে হবে না, শোনো, সর্বত্যাগী যারা বাস করছে তাদের সেবার জন্য রাধারানী তোমাকে রেখেছে, এই কারণে। তার মানে তখনও সেই সব রীতিনীতি প্রচলন ছিল। এবং এই বাণীর প্রেরণাতে পরবর্তীকালে কেশিঘাটে তিনি ভক্তি বিদ্যালয়, প্রেম মহাবিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ভাগবত ছাপিয়ে নিঃশুল্ক মাথায় করে বৈষ্ণবের দাঁড়ে দাঁড়ে দান ইত্যাদি ইত্যাদি সেবা কার্যে নিজেকে নিয়োগ করেন। এই স্থানে তিনি শ্রী রাধারমণকে প্রকট করেছেন। দাস গোস্বামী শ্রী গিরিধারীর সেবা প্রকাশ, গিরিধারী সর্বকালেই রয়েছেন। আর রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রী ভাগবত। মুখ্য 6 গোস্বামীর এই হচ্ছে বিগ্রহ পরিচয়। বাদ বাকি শ্রী গোকুলানন্দ, বৃন্দাবন চন্দ্র, রাধা ছল চিকন, বাঁকে বিহারী ইত্যাদি ইত্যাদি তো আরো সব রয়েছে। তার মধ্যে শ্রী রূপ গোস্বামী গোবিন্দ দেবকে প্রকট করেন।
তিনি কেবল সেবা প্রকাশ করেছেন তা নয়, তিনি শ্রী বিগ্রহকে প্রকট করেছেন। এই সম্বন্ধে শ্রী ভক্তি রত্নাকর, শ্রী সাধন দীপিকা বা ইত্যাদি গ্রন্থে আমরা যে প্রমাণ পাই, প্রভুর আজ্ঞা পালনার্থং গত্বা বৃন্দাবনান্তরে ন দৃষ্ট্বা শ্রী বপুস্তত্র চিন্তিত স্বান্তরে সুধী ব্রজবাসী জনানান্ত গৃহেষু চ বনে বনে গ্রামে গ্রামে ন দৃষ্ট্বা তু রুদিতশ্চিন্তিত বুধ। অর্থাৎ শ্রী রূপ গোস্বামী প্রভুর আজ্ঞা পালনের জন্য বৃন্দাবনে গমন করেন। প্রভুর আজ্ঞা কি? গোস্বামীগণের প্রতি মুখ্যত 4টি আজ্ঞা। শ্রী বিগ্রহ সেবা প্রকাশ, লুপ্ত তীর্থ উদ্ধার, গ্রন্থ প্রকাশ এবং বৈরাগ্য বা সদাচার ধর্ম সংস্থাপন নিরূপণ। মুখ্যত এই 4টি কাজের ভার দিয়ে বা 4টি গুরু দায়িত্ব দিয়ে প্রভু গোস্বামীগণকে আচার্য রূপে বৃন্দাবনে প্রেরণ করেন। এই জন্য বলছেন প্রভুর আজ্ঞা পালনার্থম, প্রভুর আজ্ঞা পালনের জন্য ব্রজে এলেন, কিন্তু ন দৃষ্ট্বা বপুস্তত্র, বৃন্দাবনে এসে এখানে বপু বলতে বিগ্রহই, তার বিগ্রহকে তিনি দেখতে পাচ্ছেন না। মানে তখনও পর্যন্ত বৃন্দাবনে সেইভাবে শ্রী বিগ্রহ প্রকটিত হয়নি, তার অপ্রকট লীলার পরে। এখানে শ্রী নারায়ণ ভট্টজির থেকে আমরা শ্রীজির বিগ্রহের কথা শুনি, বাকি প্রায় আর বাকি বিহারী শ্রী স্বামী হরিদাসজি, রাধাবল্লভজি, শ্রী হিতহরিবংশজি, বাকি সমস্ত বিগ্রহই তো বলতে গেলে গৌড়িয়ার বা গোস্বামীগণের। এখন তারা নিষ্কিঞ্চন হয়েও এই বিগ্রহ সেবা প্রকাশ ইত্যাদি কেন করেছেন বা কেন প্রয়োজনীয়তা, এ বিষয়ে আমরা পরে কোনোদিন আলোচনায় আসব। সেবা প্রকাশ বা শ্রী বিগ্রহের একান্ত প্রয়োজন রয়েছে। বিশেষ করে ধর্ম প্রচারে বিগ্রহ সেবা অন্যতম একটি প্রচারের অঙ্গ। বিগ্রহ না থাকলে সেই জায়গায় যেমন কেন শূন্য, মন ধারণ করা বা সকলে একত্রিত হওয়া, পূজা পাঠ কীর্তন অভিষেক ইত্যাদি সমস্ত কিছু থাকা সত্ত্বেও যেন কিছুই নেই, বা কি যেন একটা অভাব। যেমন সুখী দম্পতি ঘরে খাওয়া দাওয়া, টাকা পয়সা, ঐশ্বর্য, আত্মীয় স্বজন, মান যশ প্রতিষ্ঠা সবই আছে, নেই ঘরে কেবল একটা সন্তান। সেই দাম্পত্য বা সেই দম্পতি যেমন সদা সর্বদা কি যেন একটা অভাব অনুভব করে, উঠতে বসতে একটা অভাব। এটা আমরা আমাদের নিত্যলীলাতেও দেখি। গোপাল চম্বুতে শ্রীজি প্রভু পরিষ্কার বর্ণনা করছেন, নন্দ বাবার কি নেই, তিনি তো রাজা, সবই আছেন, কিন্তু তথাপি কি যেন তার নেই। লোকজন, ধনজন ইত্যাদি প্রভাব, ঐশ্বর্য, পদ, প্রতিষ্ঠা সব থাকা সত্ত্বেও দম্পতির ঘরে সন্তান নেই, যেন একেবারে শূন্য, হাহাকার করতে থাকে। একটি সন্তান হলে যেমন তাদের গার্হস্থ্য বা দাম্পত্য জীবন পরিপূর্ণ বা ভরপুর, তেমনি এক বিগ্রহের অভাবে এই সমস্ত কিছুই যেন শূন্য, ফিকা বোধ হয়। আর এক বিগ্রহ থাকলে যেন পরিপূর্ণ, সর্বতোভাবে পরিপূর্ণ। বিশেষ করে রূপ গোস্বামীপাদেরই যে বিধান, জন্মাষ্টমী আদি যাত্রা লইয়া ভক্তগণ, তা জন্মাষ্টমী আদি যে যাত্রা করবে, তো বিগ্রহ না থাকলে জন্মাষ্টমী পালন হবে কি করে? কারণ জন্মাষ্টমী অভিষেক, তারপরে পূজন, ভোগরাগ বা শোভাযাত্রা, যেমন বাংলাদেশে ঢাকাতে জন্মাষ্টমীর শোভাযাত্রা একটি বিখ্যাত সুপ্রাচীন পরম্পরা, এবং এই পরম্পরার অনেক ইতিহাস আছে।
প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী তার গুরুদেব শ্রী অতুল কৃষ্ণ প্রভুকে সর্বপ্রথম এই ঢাকার জন্মাষ্টমীর শোভাযাত্রাতেই দেখেছিলেন। শুধু তাই নয়, তখনকার দিনের একটি ছোট্ট বর্ণনা। প্রভুপাদ কৃষ্ণকমল গোস্বামী উনি যখন ঢাকায় অবস্থান করতেন, তখন ঢাকার যে নবাব, মুসলিম হয়েও এতখানি শ্রদ্ধালু ভক্তিমান, যখন তিনি তার পরিবার পরিকরগণকে নিয়ে সভাতে প্রবেশ করছেন, মানে মিছিলে, দূর থেকে প্রভুকে দেখে তিনি সব পরিবারে হাতি থেকে পালকি থেকে নেমে গেলেন এবং প্রণাম করলেন। গোসাইজি খুব মুগ্ধ হলেন, বললেন, আপনি নবাব, আপনি তো হাতির পিঠে থাকতেই পারতেন। বললেন, হ্যাঁ, আমি তো থাকতেই পারতাম, আমাকে কে নিষেধ করতো বা কে নামাতো। কিন্তু এইরকম একটা বিরাট শোভাযাত্রায় বা মিছিলে এখানে বহু গণ্যমান্য ব্যক্তি, মানে প্রভু গোস্বামী সন্তান, আচার্য, মহাত্মা, সিদ্ধ পুরুষ, ভক্ত, সাধক, অনেক অনেক প্রকার লোকজন আসে। সেইখানে তাদের সামনে এই প্রকার উচ্চ আসনে বা উচ্চ জানে সেটা ঠিক শোভনীয় নয়। এই জন্য আমি নেমে গেলাম। তার শিষ্টাচার এবং তার এই সুন্দর বিচারপূর্ণ উক্তি শুনে গোস্বামীজি আরো মুগ্ধ হলেন। মানে দম্ভের, অভিমানের কোনো লেশ নেই। উনি যে নবাব বা মুসলিম হয়েও, বিধর্মী হয়েও কিভাবে অন্য ধর্মকে সম্মান করতে হয়, তার মর্যাদা পালন করতে হয়, নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। শ্রী প্রাণগোপাল প্রভু আদি থেকে বহু বহু বিখ্যাত মহাত্মা, বহু জন, বহু গোস্বামী এই ঢাকায় তিনি এইভাবে এই মিছিলে অংশগ্রহণ করতেন। এই স্থানে জন্মাষ্টমী যাত্রাদি যে করবে, সেখানে যদি বিগ্রহ না থাকে, তাহলে জন্মাষ্টমী আদি যাত্রা মানে অন্যান্য জয়ন্তী ব্রত আদি সেইখানে পালন করা একটু অসম্ভব আর কঠিন হয়ে পড়ে। এইভাবে শ্রী বিগ্রহ সেবা প্রকাশ যেমন ভজন সাধনে বা অর্চনের অন্যতম অঙ্গ, বিরক্তের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তারও যে সেবা প্রকাশ নেই তা নয়। শ্রীমান মহাপ্রভু তার জন্য শ্রী গিরিধারী বা শালগ্রাম ইত্যাদি সেবা দিয়ে রেখেছেন। যদ্যপি নিষ্কিঞ্চন গৌরী মহাত্মাগণ বা প্রেমিক ভক্তগণের জন্য শ্রী গিরিধারী সেবায়, কিন্তু বর্তমানে রূপ নিয়েছে অন্য প্রকার। ঐশ্বর্য লাভের জন্য শালগ্রাম সেবা ঘরে ঘরে। যাই হোক, শালগ্রাম সেবা আমরা রামানন্দী বা অন্যান্যদের মধ্যে বহুল প্রকারে দেখতে পাই, আর আমাদের মধ্যে শ্রী গিরিধারী সেবা বিরক্ত পরম্পরায়। এইখানে সেই বিগ্রহ আদি, যদ্যপি গিরিধারী রূপে শ্রী গোবর্ধন পর্বত রয়েছেনই, কিন্তু মহাপ্রভুর যে আজ্ঞা শ্রী বিগ্রহ স্থাপন, সেই বিগ্রহ না দেখে তিনি তখন চিন্তিত হলেন। স্থানে স্থানে ব্রজবাসী জনে গৃহে গৃহে জিজ্ঞাসা করলেন, ন দৃष्ट्वा তু রুদিত চিন্তিত বুধ। এই প্রকার কেউ পরিষ্কার কিছু বলতে পারলেন না। না দেখতে পেয়ে তখন রূপগোস্বামীপাদ চিন্তান্বিত হলেন এবং রীতিমতো ক্রন্দনও শুরু করলেন। অশ্রুপাত হতে লাগলো। তার মানে প্রভু লীলাভূমি এতদিনের মধ্যে এখানে বিগ্রহ স্থাপিত হয়নি। কিছু কিছু বিগ্রহ পূর্বে যে ছিল না তা নয়, যেমন বজ্রনাভের দ্বারা স্থাপিত 4 দেব বিগ্রহ। এখানে শ্রী গোবিন্দদেব, কেশবদেব, বলদেব ইত্যাদি রূপে এবং হরিদেব, এই বিগ্রহ পূর্বে ছিলই, কিন্তু সেই বিগ্রহ আর এই বিগ্রহের মধ্যে একটু পার্থক্য রয়েছে। এখানে দ্বারকাধীশ আদি বা শ্রী হরিদেব আদি, বলদেব আদি, ইতিহাসের মতে তিনি 7টি দেবী মূর্তি এবং 4 দেব মূর্তি এই স্থানে বৃন্দাবনে স্থাপন করেন।
আর মহাপ্রভুর আদেশে এখানে গোস্বামীগণ আবার পৃথক পৃথক জনে পৃথক পৃথক সেবা প্রকাশ করেন, যদ্যপি একই। তথাপি বর্তমানে বহুজনের মাথা ঘুরে যায় এই বহুতা দেখে। এত বিগ্রহের কি দরকার, এত ধর্মের কি দরকার, এত গ্রন্থের কি দরকার, এত দেবদেবীর কি দরকার? একজন হলেই তো হতো, অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মমত পথের মতো। বাস্তবিক এখানে কত বিগ্রহ, কত মন্দিরে কত সেবা, কত মন্দিরে মঙ্গলারতি দেখবেন। একটা বড় করে মন্দির হতো, এক বিশেষ বিগ্রহ হতো, সকলে মিলে তার সেবা পূজা করতেন, সেটি কেমন হতো? হয়তো প্রভুর ইচ্ছা তা নয়, তা নাহলে প্রভু আজ্ঞা দেবেনি বা কেন, আর তারা প্রকট করবেনি বা কেন? যাই হোক, একদা বসন্তস্য যমুনায় তটে শুচৌ ব্রজবাসী জনা কালো সুন্দর কশ্চিৎ আগত। একদিন তিনি এইভাবে চিন্তান্বিত মনে যমুনার তীরে অবস্থান করছেন। এই সময় সুন্দরাকৃতি কোন এক সুন্দর পুরুষ ব্রজবাসী রূপ ধারণ করে তার কাছে এলেন। এই শব্দটি খুব লক্ষণীয়, অন্য কোনো রূপ নয়, কোনো পাঠান, রাজপুত, শিখ বা অন্য কোনো রূপে নয়, ব্রজবাসী রূপে এসছেন। এটি তার পূর্ব ইঙ্গিত, ব্রজের ঠাকুর ব্রজবাসী রূপেই আসে। যখন সিদ্ধ হওয়ার কাছে ললিতা দেবী এলেন, তখন অন্য কোনো রূপে আসেনি, আয়েরি কিশোরী রূপেই এসছেন। কারণ যে যেখানকার ঠাকুর বা তার যে স্বরূপ, তিনি সেইভাবেই এসছেন। মহাপ্রভুকে নিমাইকে যখন ছোটবেলায় হাত দেখছে জ্যোতিষী, তার হাত দেখে তো অবাক, কারণ এইরকম রেখা তো সচরাচর দেখা যায় না। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ গণ ইত্যাদি সবই একেবারে সিংহ সিংহ, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। তা জ্যোতিষীর মুখ দেখে নিমাই বলছে, বলো তো আমি পূর্বজন্মে কি ছিলাম? পূর্বজন্মে মনে ব্রাহ্মণেই ছিলে, কিছুই জানি না। আমি পূর্বজন্মে ব্রাহ্মণ থাকবো কেন? আমি পূর্বজন্মে গোয়াল ছিলাম। তুমি তোমার কথা জানো, আমি আমার কথা জানবো না তো কে জানবে? আমি গোয়াল ছিলাম, এই জন্য তো আমি গোয়ালের কথা বলছি। জ্যোতিষী বুঝে পাচ্ছে না, অথচ উনি বলে দিলে ঠিকই তো, গোয়ালই ছিল, এটাই তার স্বরূপ। বাস্তবিক এই জন্যে ওই স্বরূপের যে রূপ, ওই রূপ ধরেই আসে। এটি কিন্তু একটা বিশেষ তাৎপর্য, অন্য কোন রূপে নয়, ব্রজবাসী রূপে, সুন্দর পুরুষ রূপে তিনি এসছেন। আর তদৃष्ट्वा क्वचितं तेन অপ্পদ দুঃখিত নুকিম তৎসৃত্ব বচনং স্পষ্ট স্নেহাকর্ষিত মানস। রূপসৈপাদের বিষণ্ণ বদন দেখে নিজেই জিজ্ঞাসু হলেন স্নেহিল সুরে, অত্যন্ত স্নেহপূর্ণ হৃদয়ে। উনি তখন বলছেন, আমার মনের এই দুঃখ, মানে প্রভু আজ্ঞা দিয়ে পাঠালেন, বৃন্দাবনে কোনো বিগ্রহ দেখতে পাচ্ছি না, কোথা থেকে কিভাবে কি বিগ্রহ প্রকাশ করব। এখানে অনেক বড় প্রসঙ্গ। উনি বিশেষ আর কিছু বললেন না, বললেন তোমার মনে এই দুশ্চিন্তা তুমি দূর করো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানে বৃন্দাবনের সামনেই রয়েছে গোমাটিলা, এইখানে কোন এক গাভী প্রত্যেক দিন নিজে থেকে এসে দুগ্ধ দান করে চলে যায়, বাকিটা তুমি বুঝে নাও বলে উনি অন্তরিত হয়ে চলে গেলেন। উনি যার জিজ্ঞাসা করবেন কে কেন ওখানে দুধ দেয়, দুধ দিলেই বা কি, আমার কি করণীয় ইত্যাদি বিষয়ে আর কিছু বলার সুযোগ দিলেন না, শুধু বললেন তুমি বুঝে নাও। রূপসৈপা তার কথা শুনে সেই স্থানে গেলেন। মানে বলতে গেলে বর্তমানে যেখানে গোবিন্দের প্রাকট্য স্থলী, রাত্রিকালীন মহাযোগ পীঠ, এখানে আচার্যগণের মধ্যে দুই প্রকারের মত দেখা যায়। কোন কোন আচার্যের মতে ভাদ্রী শুক্লা দ্বিতীয়াদি থেকে অষ্টমী পর্যন্ত, এর মধ্যে বা অষ্টমীর মধ্যেই যে অষ্টসখীর আবির্ভাব তিথি, তার মধ্যে রাধাকুণ্ডের পাশে যে অষ্টসখীর কুঞ্জ আছে, ওই যেদিন যে সখীর আবির্ভাব তিথি, সেদিন সেই সেই সখীর কুঞ্জে রাসাদি লীলা হয়।
তার আবির্ভাব তিথি, তার মর্যাদায়, তার বৈশিষ্ট্যে, তার মহিমাতে। এখন বৃন্দাবনে আবার যে নিত্য বিহার, নিত্য রাস, চন্দ্র মিটে দিনকর মিটে, মিটে ত্রিগুণ বিস্তার, দ্রবিত শ্রী হরিবংশ মিটে না নিত্য বিহার। তারা বলে থাকেন এই রাসলীলা এই কয়েকদিন আর বৃন্দাবনে হয় না, এই অষ্টসখীর কুঞ্জে রাধা কুণ্ডেই হয়। আবার কেউ কেউ বলেন না, তা নয়, এখানে সেই সখীর মান মর্যাদায় বা তাদের জন্মদিন উপলক্ষে এই লীলা হওয়ার পরও এখানে সামান্য তো রাসলীলা হয়ে পরে আবার বৃন্দাবনে চলে যায়। সেখানে কি যেমন নিত্য বিহার অল্প হতে পারে, সেইখানে আবার নিত্য বিহার তেমনই হয়। এ বিষয়ে দুই প্রকার মত রয়েছে। যাই হোক, বৃন্দাবন নিত্য লীলাস্থলী, এ বিষয়ে বহুবিধ প্রমাণ। শ্রী বৃন্দাবনে যে হিতত্রয় দেখা যায়, মানে বা হরিত্রয়, স্বামী হরিদাসজি, হিত হরিবংশ আর হরিরাম ব্যাসজি। স্বামী হরিদাসজি নিম্বার্ক সম্প্রদায়, হিত হরিবংশ গৌড়িয়ায়, কিন্তু পরবর্তীকালে ভিন্ন প্রবার হয়ে যায়। আর হরিরাম ব্যাসজি আমাদেরই, মানে মাধ্য ব্রহ্ম সম্প্রদায়ী। উনি থাকতেন কিশোর বনে। ওনার প্রত্যেক দিনের যে নিত্য সেবা, তার মধ্যে একটি সেবা হলো পিকদানি ধরা, মানে মৃদুবনে রাসলীলায় ওনার শ্রী যুগল কিশোর তাম্বুল ভোজন করে বা তাম্বুল চর্বণ করে যে পিক ফেলতেন, উনি পিকদানি ধরে ধরে ঘুরতেন বা পিকদানি ধরে রাখতেন। এই পিকদানি সেবা হচ্ছে তার। এই কথাটি একসময় চারিদিকে ছড়িয়ে পড়ে, বা যে কোনো ভাবেও কথাটা রটনা হয়ে যায় যে উনি ওনার সিদ্ধ স্বরূপে যুগল কিশোরের এই পিকদানি সেবাটি করেন। এই কথা চলে যায় দিল্লি থেকে, রাজধানী তখন আগ্রায়। এই সিক্রিতে এইখানে রাজধানী স্থাপিত, আকবর এখানে থাকে। শুনতে পেয়ে তিনি ভাবলেন, আকবরের যেমন একদিকে অনেক কালো দাগ রয়েছে, অত্যাচারী সম্রাট, বহু নির্যাতন করেছে, বহু বিবাহ করেছে, সারা ভারতকে অধিকার করে রেখেছে, আবার একদিকে তার সৌভাগ্যের সীমাও শেষ করা যায় না। তৎকালীন যত সিদ্ধ নিত্য পুরুষ সকলে দর্শন পেয়েছেন, শ্রী রূপ, সনাতন, শ্রীজীব, তুলসীদাসজি, মীরাবাইজি, হরিদেব ব্যাসজি, শ্রী স্বামী হরিবংশজি ইত্যাদি প্রত্যেকেরই তিনি দর্শন পেয়েছেন বা কৃপা সম্ভাষণ ইত্যাদি লাভ করেছেন। এখানে সন্ধ্যাবেলায় এসে এমন ভাবে তাকে, মানে এমন সময় এসছেন উনি যাবেন তার আগে আগে খোঁজ খবর নিয়ে ভক্ত বেশে এসে হরিকথা প্রসঙ্গ শুরু করেছেন। হরিরাম ব্যাসজি উনি হরিকথা শুরু করেছেন, করতে করতে কথার মধ্যে যে আকর্ষণ, মাদকতা, উভয়ই মগ্ন। উনি কথা বলতে বলতে ওনার যে নিত্য সেবাতে সংলগ্ন সময় চলে এসছে, উনি আর বুঝতে পারেননি। এইভাবে নিত্য বিহার, নিত্য রাস শুরু হয়েছে। দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ করে যখন নিত্য সেবার কথা মনে পড়েছে, তখন দেখছেন রাত্রি তো অনেক। তাড়াতাড়ি বলছেন, মহারাজ আপনি বলছেন আপনি এখন আসুন, আপনার সঙ্গে আবার অন্য কোনো দিন আমি আলাপ করবো, আমার কাজ রয়েছে, আমার নিত্য সেবা রয়েছে, বলেই ছুটেছেন। উনিও পিছনে পিছনে ছুটেছেন। যদ্যপি নিধুবনে রাত্রে থাকা যায় না, প্রবেশ হয় না, ইত্যাদি ইত্যাদি অনেক প্রবাদই শোনা যায়। এগুলো সাধারণের জন্যে, বিশেষের ক্ষেত্রে এইসব বিধিবিধান নয়, এই বিধিনিষেধও নয়। উনি গিয়ে দেখছেন, মানে হরিরামদেব ব্যাসজি এত মর্মাহত হলেন, ততক্ষণে চারিদিকে পানের পিচ ছড়িয়ে রয়েছে। বলে কেন? সেবার সহায় লাগে বহুত প্রকাশ। একজন যদি কোনো কারণবশত একদিন নাই আসে বা অসুস্থ হয়, তাহলে সেই সেবাটি করার অন্য কেউ নেই, ওই একজনই আছে পিকদানি ধরার। বিদ্যালয়ে যদি কোনো শিক্ষক একদিন না আসে,
বা কোনো ক্লাস না নিতে পারে, তার অন্য কোনো শিক্ষক কি সেটা নেবে না? সেটা বন্ধ হয়ে যাবে? বলে এইসব রীতিনীতি ঠিক নয়। সেবার সহায় অনেকেই আছে। এইটি কাণ্ডটি যদি না ঘটতো তাহলে তার যে মহিমা, তার যে নিত্য সেবা, সেটা কি কোনোদিন প্রকাশ পেত? হতো না। বাস্তবিক সেবার জন্য তো কতই আছে। তিনি ইচ্ছা করে যুগল কিশোর রাসবিহারী রাসেশ্বরী ইচ্ছা করে সর্বত্র পানের পিক ছিটিয়ে দেখিয়ে দিলেন যে নিত্য সেবা কি জিনিস, এবং গুরুদেব যে সেবা দেন সেই সেবাতে কখনোই কদাপি অবহেলা করা উচিত নয়। এই কথা আমরা অনেকবার অনেক প্রসঙ্গে বলে এসেছি। গুরুদেব যে সেবা দেন সেটি যেমন প্রাণাপেক্ষাও গোপনীয়, আত্মবোধ প্রিয় গোপনীয়, এবং সেই সেবাটি নিত্য করণীয়। ঠাকুর মশাই তার লালসাময়ী পদ্মে প্রার্থনায় কমপক্ষে 40 প্রকারের সেবা কামনা করেছেন। চরণ ধৌত করা, বেনি গেঁথে দেওয়া, ফুল মালা চুয়া চন্দন তিলক প্রঞ্চন করা, বিছানা শয্যা তাম্বুল পাদসেবা ইত্যাদি থেকে প্রায় 40 প্রকারের সেবা কামনা করেছেন। কোন জায়গায় ভুল করেও বলেনি আমি কবে দুগ্ধ আবর্তন করে তাকে তাদের সেবা করাবো। এই কথা কোথাও নেই, কারণ ওটাই তার শ্রী গুরু প্রদত্ত সেবা। এখানে রাধাকুণ্ডে যে অষ্টসখীর কুঞ্জ রয়েছে, তার পাশে রয়েছে মঞ্জুরির কুঞ্জ। এই কুঞ্জে যুগল কিশোর প্রতিদিন মধ্যাহ্নে দুগ্ধ সেবা করে থাকেন। ঘনাবর্ত দুগ্ধ, পদ্মগন্ধা গাভীর সেই দুধ, যার মধ্যে উত্তম সীতা মিশ্রি, কেশর, কাজু কিশমিশ চিরঞ্জি ইত্যাদি দিয়ে ঘনাবর্তে তাকে পাক করে। কারণ আমরা মধ্যাহ্নে যতই অন্নাদি ভোগারতি করি, নিত্যলীলায় তো অন্ন তো দেখা যায় না। নিত্যলীলাতে সেখানে ফল মূল মধুরস পানক বা দুধ ইত্যাদি আহার হয়ে থাকে, একেবারে আয়ুর্বেদের মতে। ভোরবেলা ভরপেট ভোজন, মানে সকালবেলায় রাজার মতো, দুপুরবেলায় গরিবের মতো বা ফলাহার, আর রাতে ভিখারির মতো বা স্বল্পাহার। এটাই ভোজনের রীতি। সূর্যোদয়ের সঙ্গে ভোজনের সম্পর্ক। সূর্য উঠতে থাকবে, আর এই প্রকার মানে সূর্যের প্রথম থেকে ভোজনের গুরুতা, ধীরে ধীরে সূর্য ঢলতে থাকবে, ভোজন লঘু হতে থাকবে। এইখানে মঞ্জুলালী মঞ্জুরি মানে শ্রী লোকনাথ গোস্বামী প্রভু তার সেই প্রিয় সেবা ঠাকুরমশাইকে দান করেন, এবং সেই সেবা চিন্তন করতে করতে যারা বলে থাকেন যে যোগপীঠ বা এই সেবা অলিক গুরুদেবের মনোকল্পিত, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে, একেবারে খণ্ডন করে দিয়েছে এগুলো। তা নাহলে আচার্য প্রভু বৃন্দাবনে যোগপীঠ চিন্তন করে বা মহাপ্রভুর চিন্তন করে নিজে হাতে চাপা ফুলের মালা গেঁথে দিয়ে যখন তিনি বামে দাঁড়িয়ে বিজন করছেন, বারবার দেখছেন সেই চম্পক ফুলের এমন শোভা, চম্পকের মালার যেমন গন্ধ তেমনি তার শোভা মাধুরী। মহাপ্রভু বুঝতে পেরে সেই চম্পকের মালা তার গলাতেই পরিয়ে দিলেন। সবই চলছে মানুষে অতীন্দ্রিয় রাজ্যে, কিন্তু বাইরে এমন ভাবে প্রকট হয়ে গেল, শত চেষ্টাতেও সেই গন্ধকে আর গোপন করতে পারলেন না। মালাটা তো গোপন করে দিলেন, কিন্তু গন্ধকে গোপন করলেন কি করে? আশেপাশে যে বৈষ্ণবগণ ছিলেন তারা বুঝতেই পারলেন, এবং শেষে ধরা পড়েও গেলেন, বলতে বাধ্য হলেন। অতএব এইসব প্রমাণ, এইসব দৃষ্টান্ত চাক্ষুষ প্রমাণ স্থাপন করে দেয় যে আচার্যগণের প্রদত্ত প্রচলিত প্রসারিত প্রচারিত এই পন্থা কতখানি বৈজ্ঞানিক, কখনোই মনোকল্পিত অলিক নয়, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং অনুভব সম্পন্ন। অতএব গুরুদেব যে সেবাটি দেন সেটি থাকবে মণিকোঠার মতো চির গোপনে, এবং নিত্য আগে সে সেবার চিন্তন করে তারপর নিজের পছন্দ মতো বা ভালো লাগলে অন্য কোনো সেবা দিয়ে সে চিন্তন বা কামনা করতে পারে, তাতে কোনো আপত্তি নেই। যেমন নামের ক্ষেত্র, আগে যুগ ধর্ম শ্রী নাম, 16 নাম 32 অক্ষরাত্মক শ্রী নাম করে জপ কীর্তন আদি করে তারপর অন্য নাম, যেখানে বলছেন এবং ব্রত সপ্রিয় নাম ও কীর্তন,
সেইভাবে গুরুদেবের প্রদত্ত সেবাটি আগে করে, সেটা সামান্য হোক, হোক ঝাড়ু দেওয়া বা মার্জন বা মালা গাঁথা বা ফুল তোলা, সেটিকে আগে করে তারপরে তিনি অন্যান্য সেবা করবেন। এই জন্যে নিত্য সেবা যার যেটি করণীয় শ্রী হরিরাম ব্যাসজির দ্বারা দেখিয়ে দিলেন। এবং বৃন্দাবনে তিনজন যে হরিত্রয় আচার্য, তিনজনকে রসিকাচার্য বলে বৃন্দাবনে স্থাপন করা হয়। এইভাবে সেই নিত্য বিহার কোনোদিন নষ্ট হয় না বা কোনোদিন ব্যাহত হয় না। যতই যে শোকের কুঞ্জে যেভাবেই রাসাদি লীলা হয়ে থাক, বৃন্দাবনে অল্প সময়ের জন্য হলেও, আর অল্প সময় বেশি সময় কি, তিনি তো কালেশ্বর, এখানে সেই কালকে স্তব্ধ করেই লীলাগুলো হয়। আর বাদ বাকি সমস্ত সন্তুলন রক্ষা করেন যোগমায়া দেবী। যদি মনে করুন সময় বেশি হয়ে গেল, সকাল হয়ে গেল, সেখানে সূর্যকে স্তব্ধ করে বা ব্রাহ্মণী নিশাকালকে ধরে রেখে, কারণ এই সূর্য তো আমাদের, যেমন সূর্য আমাদের অধীন নয়, আমরা সূর্য আদির অধীন। আমরা ইচ্ছা করলে সূর্যকে স্তব্ধ করতে পারবো না। সবাই কি কুষ্ঠা বিপ্রে রমণী যে সূর্যের গতিকে স্তব্ধ করে দেবে? তারা পারেন, আমাদেরকে তাদের গতি অনুযায়ী চলতে হবে। কিন্তু বৃন্দাবনের সূর্যচন্দ্র অন্য কোনো আধিকারিক দেবতা বা কোনো জড় পিণ্ড আদি ইত্যাদি নয়, সব ভগবত ইচ্ছাতে এইরকম হয়ে উঠেছে। দিন রাত্রি, আলো আধার, চন্দ্র কিরণ, কৌমুদী, অতএব সেখানে ইচ্ছা মতো দিন রাত্রি। সর্বোপরি যোগমায়ার কেরামতি তো রয়েছে। অঘটন ঘটন পটিয়াসী কমলের মতো ধাম, যখন প্রয়োজন হলো ধামকে সংকুচিত করে দিলেন, যখন প্রয়োজন হলো বিস্তার করে দিলেন, যখন প্রয়োজন হলো গোপীগণের ছায়া মূর্তি গোপগণের পার্শ্বে রেখে দিলেন। হোক না, রাসলীলা যদি দুদণ্ড বেশি হয় কোনো ক্ষতি নেই, তো সব সমাধান করবেন তিনি, সমস্ত সূত্র তার হাতে। তাতে তিনি সেই আদি পুরুষের কথা অনুযায়ী গিয়ে গোমাটিলায় বসলেন এবং ধ্যান করতে লাগলেন। বলতে গেলে শ্রী গোবিন্দদেব শ্রী রূপ গোসাই পাদের ধ্যানের ধন, ধ্যানময় বস্তু। এইখান থেকে তিনি অন্তঃপ্রেরণা বশত মনে করলেন এইখানেই আমার চির অভিষ্ট বা মহাপ্রভুর আজ্ঞা, এইখানেই পরিপূরিত হবে। এইভাবে ব্রজবাসীকে তিনি ধ্যানের ফলেতে এগিয়ে বললেন, তোমরা এই স্থানে খনন করো। বলে কেন? আমার মনে হচ্ছে এখানে কোনো বিগ্রহ লুকায়িত হয়ে আছে বহুদিন যাবৎ। এখন কোথাকার কে কতদিন বা এসছে, কেই বা জানে, পরিচিতি কতটুকু, তথাপি সাধুর কথা। এবং রূপ গোস্বামী এমন দৃঢ়তার সঙ্গে বলেছেন, তখন এখানে আবার কেউ কেউ বলে থাকেন যে শ্রী গোবিন্দদেব তাকে এইভাবে আদেশই করেছিলেন বা তার প্রেরণাতেই তিনি প্রকট করেছেন। যেভাবেই হোক, ব্রজবাসীগণ তার কথা অনুযায়ী কিছুটা দূর থেকে খনন কার্য শুরু করেন এবং শুরু করতে করতে অল্প কিছুক্ষণের মধ্যেই সেই শ্রী গোবিন্দদেব সুন্দর বিশাল বিগ্রহ প্রকটিত হলেন। বলিয়ে শ্রী গোবিন্দদেব জিউ কি। প্রথমে শ্রী গোবিন্দদেবই প্রকটিত হন, রাধারানীর পরে আসেন। যাই হোক, তো এইখানে ব্রজবাসীগণ দেখে অবাক, বললেন বাবা, রূপ গোস্বামীজি খুব বেশি দিন এসছেন তা নয়, কারণ সময় কম, মহাপ্রভুর আদেশে, তারপরে তো কয়েকবার গমনাগমন তো হয়েছে, এখন যে সময়টুকু আছে আদেশকে পালন করতে হবে, অতএব এসেই কাজে লেগে গেছেন। এই অল্প সময়ের মধ্যে এই সাধু কিভাবে জানলো যে এখানে কোনো বিগ্রহ লুকায়িত হয়ে আছে? তিনি তাকে উচ্চ স্থানেতে, প্রথমে এখানে এত বড় মন্দির ছিল না, ছিল পর্ণকুটিরী। তাড়াতাড়ি ব্রজবাসীগণকে বললেন, অন্তত মন্দির যখন হবে ঠাকুরের থাকার তো একটা স্থান চাই। ব্রজবাসীগণ তাড়াতাড়ি বহুজনে মিলে সব এই সরখান্ড ইত্যাদি সংগ্রহ করে গোবিন্দদেবের জন্য একটা পর্ণকুটির, সুন্দর পর্ণকুটির তৈরি করেন। পর্ণকুটিরও একটা সুন্দর শিল্প, একটা খড়ের বাড়িও, খড়ের ঘরও সুন্দর করে করলে দূর থেকে ছবির মতো লাগে।
বাঁকুড়া অঞ্চলে দেখা যায় মাটির ঘরে এত সুন্দর লেপে আলপনা দিয়ে রাখে, বাইরে থেকে মনে হয় যেন কি সুন্দর চিত্রের মতো। একটা মাটির শিল্প, মৃৎশিল্প তো কম নয়, তেমনি খড়ের ঘর, মাটির ঘর, পর্ণকুটির বানাতে পারলে খুব সুন্দরই লাগে। শ্রী গোবিন্দদেবকে মহা অভিষেক করে পঞ্চামৃতে, পঞ্চগব্যে, ফলের রস ইত্যাদি দিয়ে অভিষেকের যে যে বিধিবিধান, এবং খুব সম্ভবত ইত্যাদি কারণে রূপসাইপাদ আমাদের সম্প্রদায়ে একটা বিধি গ্রন্থ রচনা করে দিয়ে গেছেন। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মতিথি বিধি নির্ণয়। আমরা যেভাবে অভিষেক করি জন্মাষ্টমীতে, এইভাবে কিন্তু রূপস্বামী বলেনি। মানে রূপস্বামীপাদের বিধান যদি মেনে চলা যায় তাহলে আরো অনেক ক্রিয়াকাণ্ড থাকে। জন্মাষ্টমীতে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনের কৃত্য, এবং নিত্যলীলাতেও যা দেখা যায়, শ্রী বলরাম, কৃষ্ণ, রাধারানী প্রত্যেকেরই জন্মতিথিতে 3 দিন করে উৎসব হয়, এবং এই 3 দিন করে কৃষ্ণের, বলরামের গোচারণ বন্ধ থাকে। যেমন 2 ভাইয়ের জন্ম নক্ষত্রে 3-3-6 দিন, আর বর্ষানায় রাধারানীর 3 দিন। আগের দিন নিমন্ত্রণ হয়ে যায়, সপ্তমীর দিনই সপরিবারে নন্দ বাবা চলে যান। অষ্টমীর দিন মহা অভিষেক, উৎসব ইত্যাদি। নবমীতে মানে বাসী উৎসব বা দধিমঙ্গল ইত্যাদি করে তারপর বিদায় ফিরে। কখনো থেকে যান, দশমীতে আসেন, বা কখনো নবমীর বিকালেই চলে আসেন। যে কোনো অনুষ্ঠানেরই মোটামুটি 3 দিন করে, 3 দিন না হলে অনুষ্ঠান সম্পন্ন হয় না। কারণ একদিন অধিবাস, মাঙ্গলিক সাজ সজ্জা ইত্যাদি এইসব করতেই তো একদিন, পরের দিন মুখ্য বা মূল উৎসব, তারপরের দিন বাসী উৎসব, যারা যারা ঠিকমতো প্রসাদ পায়নি বা কাজকর্ম করেছেন তাদেরকে একটু আদর করে খাওয়ানো, আদর যত্ন ইত্যাদি, বা পরের দিন গুছিয়ে গেছে, সব করতে করতেই 3 দিন লেগেই যায়। এখানে সপ্তমীর কৃত্য রয়েছে, অষ্টমীর কৃত্য এবং নবমীর কৃত্য। সুন্দর করে কুণ্ড তৈরি করার কথা, চারদিকে 4টি কলসি, কলা গাছ, চাঁদোয়া, মালা মানে আম পাতা ইত্যাদি, সুন্দর ফুলের মালা ইত্যাদি দিয়ে, বৈদিক মন্ত্রে পুরুষ সূক্ত ইত্যাদি দিয়ে। পুরুষ সূক্ত এখন ইদানিং আমাদের পাঠ করা শুরু হয়েছে। অভিষেকের সঙ্গে সঙ্গে একদিকে যেমন শ্রী নাম চলে, আর একদিকে সুন্দর উচ্চস্বরে পুরুষ সূক্ত পাঠ করতে হয়। যে পুরুষ সূক্ত শ্রী ভগবান আবির্ভাবের সময় ক্ষীরসাগরের তীরে গিয়ে ব্রহ্মাদি দেবতাগণ সকলে পাঠ করেছিলেন, বেদের একটি অন্যতম সূক্ত। শ্রী সূক্ত, লক্ষ্মী সূক্ত, শ্রদ্ধা সূক্ত, পুরুষ সূক্ত ইত্যাদি অনেক অনেক। এই সূক্ত মানে সুক্তা নয় কিন্তু, এটি হচ্ছে বৈদিক মন্ত্র। এই মন্ত্রের দ্বারা শ্রী ভগবানের স্তুতি করতে হয়। তারপর জন্মলীলা, পদ কীর্তন এগুলো তো আছে। তার রূপসাইপাদজি বিধিবিধান দিয়েছেন, এবং সেখানে প্রত্যেকটি অভিষেক কর্মই সকালের মধ্যেই হয়ে যায়। যদ্যপি আমরা পরবর্তীকালে হয়তো আচার্যগণের বিধানে, মানে আমাদের বৈষ্ণব আচার্যগণ মিলেই মধ্যরাত্রে করেছেন ব্রত রাখার জন্য, বা যাই হোক, এইখানে এই জন্মাষ্টমী বিধিকে, গোবিন্দদেবের এই মহা অভিষেক কর্মকে তিনি সম্পূর্ণ বৈদিক পর্যায়ে নিয়ে গিয়ে দেখিয়েছেন। তাহলে আমরা যে মাধুর্যভাবে করি বা করবো না, বলে হ্যাঁ করবেন। তাহলে বর্তমানে সম্প্রদায়কে বর্ধন করে সকলকে আকর্ষণ করার জন্য কিছু প্রয়োজন হয়। একেবারে ধরলাম আর সংকটা নিয়ে ঢেলে দিলাম, না কোনো মন্ত্র, সব মিলিয়ে ঝুলিয়ে। শুধু তাই নয়, মানে আমি নাম উল্লেখ করতে চাই না, বড় আশ্চর্য, কার পরে কি দেওয়া হয় অনেক মহান্তই জানে না। নবদ্বীপে গতবারে মহাপ্রভুর অভিষেকে এসছেন, শ্রীপাঠ থেকে মহান্ত এসছেন, এখন তাদের মর্যাদা আগে, তাদেরকে দেওয়া হয়েছে, প্রভু আপনি অভিষেক করুন। শেষে বাধ্যে বলতে হলো যে প্রভু দইটা আগে দিন। এখন বলাটা আমার উচিত হয়নি, কিন্তু ক্রমভঙ্গ হয়ে যাচ্ছে। সবসময় অত মাধুর্য করলে চলে না, বা যেটার যে বিধিবিধান রয়েছে সেটা সেইভাবেই করা উচিত। এই জন্যে কিছু কিছু ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হয়ে পড়ে। রূপসাইপাদ
খুব সম্ভব এই সকল অভিষেক ক্রিয়াকর্মাদি এইভাবেই দেখিয়েছেন। মহা অভিষেকে শ্রী গোবিন্দদেব প্রতিষ্ঠিত হলেন। এরপরে জয়পুর থেকে রাজা মানসিং এসে তার চরণাশ্রয় করেন। অনেক মানসিং আছে, এ হচ্ছে রাজা প্রথম মানসিং। তখনকার দিনে উনি দিল্লি বিজয় করেন এবং দিল্লি বিজয় করে প্রচুর ধন সম্পদ ইত্যাদি লুট করে নিয়ে আসেন। এখানে জয়পুরে ভরতপুরের রাজাদের বহু পরম্পরা দেখা যায়, তাদের মায়েরা মুসলিমের এই লুট করা অত্যাচারের ধন সম্পদ নেয়নি, বলছেন আমার রাজ্যে নিয়ে আসবে না, তুমি যা খুশি করো। যার জন্যে পরবর্তীকালে রাজা যশবন্ত রাও ইত্যাদি এই যে বৃন্দাবনের বড় বড় কৃত্রিম বৈঠক, তারপরে মন্দির, ছত্রী, এই যে কেশিঘাটের ইত্যাদি বা কুসুম সরোবর, এইগুলো এইসব পয়সা দিয়ে ধন দৌলতে এইগুলো করে গেছে। তারা মুসলিমের ধন নিজের রাজ্যে নেয়নি। উনি যখন এই কথা বিদ্যুতের বেগে সারা মথুরায় ব্রজের বাইরে ছড়িয়ে পড়ে যে বৃন্দাবনে শ্রী গোবিন্দদেব প্রকটিত হয়েছেন, প্রকটকর্তা শ্রী রূপ গোস্বামী পাদ। ওই শ্রীনাথজির মতো এদিকে মথুরার বড় বড় শেঠ কিছু কিছু ভক্ত রয়েছে, তারা প্রত্যেকে মিলে গোবিন্দদেবের একেবারে অন্নকূটের মতো প্রত্যেক দিন সেবা চলতে লাগলো। এখানে রাজা মানসিং জানতে পেরে তিনি পরবর্তীকালে লাল পাথর দিয়ে 7 তলা এই প্রকার বিশাল ভব্য মন্দির তৈরি করে দেন। না জানি তার কত পয়সা, সবার উপরে 2.5 মণ ঘিয়ের বাতি জ্বলত। আমরা তো 250 ঘি পাই না, 2.5 মণ ঘি, যে বাতি আগ্রা থেকে পর্যন্ত দেখা যেত। পরবর্তীকালে ধর্মান্ধ সব থেকে অত্যাচারী ঔরঙ্গজেব জানতে পেরে তাকে ধ্বংস করতে আসে এবং পাশেই যে হনুমানজি রয়েছে তার হুঙ্কারে পরবর্তীকালে এই 3 তলা মানে রক্ষা পায়, বাকিটা তো ধ্বংস করে দেয়। বড় আশ্চর্য, এর মধ্যে কোনো সিমেন্ট নেই, এমন একটা স্থাপত্য শিল্পে তাকে তৈরি করেছেন। আর আমাদেরও সম্প্রদায় বলিহারি যায়, ভারতবর্ষেরও বলিহারি যায়, যেটা ভেঙেছে সেই অত্যাচারী রাজার চিহ্নস্বরূপ আজ পর্যন্ত আমরা ভাঙাই রেখে দিয়েছি। তাকে পুনরায় গড়বার বা পুনর্নির্মাণের আমরা কোনো চেষ্টা করিনি, না সরকার থেকে না বৈষ্ণব সমাজ থেকে। তার চিহ্ন ওইটাই রয়ে গেছে। আমরা সেটাকে আদর করে কত বড় মুখ করে বলি আমাদের 7 তলা মন্দির ছিল, কিন্তু তাকে আর কোনোদিন তৈরি করতে পারলাম না। কিছু কিছু জিনিস ভাবলে বড় আশ্চর্য লাগে, আমরা কোথায় আছি। এইভাবে সেই গৌরব আজ ধূলিসাৎ। এখানে পরবর্তীকালে 1950-এ শ্রী নন্দকুমার বসু পিছনে যে এই গোবিন্দ মন্দির আবার প্রতিষ্ঠা করেন। আর মূল গোবিন্দদেব পরবর্তীকালে আবার কালা পাহাড়ে, মানে সে এক দ্বিতীয় কালযবন, এইখানে তার অত্যাচারে শ্রী গোবিন্দদেব চলে যান জয়পুরে। শুধু গোবিন্দদেব নয়, 6 বিগ্রহী চলে যায়। এখানে আমরা বলি যবনের অত্যাচারে, কিন্তু অন্তর্নিহিত ভাব যদি দেখি, যবন তো চলে গেছে সেই কবে, যবনের অত্যাচার কদিন, কিন্তু তিনি যে গেলেন তিনি তা ফিরে এলেন না। এটা মনে হয় তার একটা স্বভাব। ওই কাল বলি কালা গেল মধুপুরে, সে কালের আর কত বা বাকি। রাধারানী উদ্ধবকে বলছেন, উদ্ধব আমাদের কাল তো কালকেই হয়, কিন্তু তার কাল যে কতদিনে হয় বিধাতাও মনে বলতে পারে না। তো সেই কাল বলি কালা গেল জয়পুরে, আর তো ফিরল না, সেই জয়পুরেই তো রয়ে গেল। কেন বৃন্দাবন তার ভালো লাগলো না? না বৃন্দাবনে তার সেবা যুগ ছিল না? কোনটা? বাস্তবিক আমরা কালা পাহাড়ের কথা বলি, কিন্তু জয়পুরবাসীর বা রাজস্থানবাসীর যদি ভক্তির কথা বলি, তাহলে মনে হয় সেই ভক্তিতেই 6 বিগ্রহ সেখানে বাধা পড়ে গিয়েছে। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, দামোদর, মাধব, শ্রীনাথজি ইত্যাদি থেকে বৃন্দাজিও যাচ্ছিলেন, কিন্তু তিনি আর গেলেন না। বৃন্দাবনের সীমায় কাম্যবনে রয়ে গেলেন। বলে কেন? না তার প্রতি যে রাধারানীর আজ্ঞা রয়েছে। কি আজ্ঞা? চক্রবর্তীবাদ ধরেছেন বৃন্দাদেব অষ্টকমে।
দত্তাধিকারে বৃষভানুপুত্রাৎ তবৈব মূর্তি তুলসী লোকে বৃন্দে নমস্তে চরণারবিন্দম। আচ্ছা, এই বনের নাম হচ্ছে রাধা বন। গোপাল তাপনী উপনিষদে আছে শ্যাম বন। এই নিয়ে সখীগণের সঙ্গে শ্যামের অনেক তর্ক বিতর্ক মুক্তাচরিতে আমরা দেখতে পাই। কৃষ্ণ বলছেন, এই বনের তোমরা কর দেবে না কেন? এই বন আমার বন। গোপাল তাপনীতে পরিষ্কার আছে শ্যামম বনম, এটা শ্যামের বন। বলে না, এটা শ্যামের বন নয়। শ্যাম মানে সুন্দর শ্যাম বর্ণের, মানে গাছপালায় ভরা তো, আর গাছপালা সবুজ শ্যাম, এই জন্যে তাকে বলা হয়েছে শ্যাম বন। তুমি এই প্রকার বললে হবে নাকি? পরবর্তীকালে তিনি যখন রাধারানীর রাজ্যাভিষেক করলেন, বা মৎস্য পুরাণ আদিতে আছে রাধা বৃন্দাবনে বনে, ললিতাদি বলছেন তুমি কথা বলছো, তাহলে পুরাণের কথা কোথায় যাবেন? পরে শ্যাম বাবা নিজে কোতোয়াল হয়ে রাধারানীর রাজ্যাভিষেক করে তাকে তার অধীশ্বর করলেন। তার থেকে হলো রাধা বন বা গহ্বর বনের নামই রয়েছে রাধা বন। এখানে গহ্বর পূর্ণ নাই, ওটা নাম হচ্ছে রাধা সরোবর আর রাধা বন। এই বনকেই তিনি যখন আবার শ্রী বৃন্দাজিকে তার নামে অর্পণ করেন, তখন তার নাম হয়ে যায় বৃন্দাবন। সেই থেকে আমরা সকলে বৃন্দাবনই বলে আসছি। বৃন্দার সেবিত সেই নাম বৃন্দাবন। শুধু তাই নয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। এই বাণী অক্ষরে অক্ষরে সত্য, আজও সত্যে প্রতিফলিত হয় এবং এর অনেক দৃষ্টান্ত রয়েছে। প্রতিটা বাণী সত্য। সত্যি বৃন্দাজির ব্রজের বাইরে একান্তভাবে বৃন্দাজি শরণাগত হয়ে দেখুন, বৃন্দাজি আপনাকে ব্রজবাস বৃন্দাবন বাস করান কিনা। অবশ্যই করাবেন, পূর্বে করিয়েছেন, এখন কেন করাবেন না? আন্তরিকতা থাকা চাই, ডাকটা অন্তর থেকে হওয়া চাই, মেকি হলে হবে না। যে তোমার শরণ লয়, বাস্তবিক শরণ নিয়ে দেখুন, তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। এইভাবে দত্তাধিকার মানে বর্তমান ভাষায় বুঝতে গেলে পাওয়ার অফ অ্যাটর্নি। আমরা একজনকে অধিকার দিয়ে রাখি যে তুমি যদি সই করে দাও তাহলে ওই রেজিস্ট্রি হয়ে যাবে, আমার আর সই করতে হবে না। তা রাধারানী বৃন্দাজিকে দত্তাধিকার দিয়ে রেখেছেন। উনি দেখলেন গোবিন্দ প্রাণকান্ত যদ্যপি তুলসী কৃষ্ণ প্রেয়সী, উনি চলে যাচ্ছেন, কিন্তু উনি যেতে পারলেন না, উনি গেলেন না। উনি বৃন্দাবনের সীমাতে রয়ে গেলেন, রাধারানীর অধিকার রক্ষা করে, আর গোবিন্দদেব চলে গেলেন। এইভাবে বৃন্দাজি আজও বৃন্দাবনের রক্ষণাবেক্ষণ এবং সেবা করে চলেছে। পরবর্তী লীলাংশ আবার শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন আসামনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এখানে বিশ্রাম লাভ করলাম। নিতাই গৌর হরি রাধে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে জয় শ্যাম সুন্দর জয় জয় রাধা রমন হরে হরে জয় জয় রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধে